প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব নিমকি। নিমকি তৈরি করতে গেলে প্রথমে লাগবে আমার আটা। আটা নিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দেব কাইলে জিরে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাইলে জিরে দিয়ে দিলাম, একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এগুলো ভালো করে মেখে নিয়ে সব একসাথে করে সুন্দর করে মেখে নিয়ে একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ, চা চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দেওয়া হয়ে গেছে, এখন আমি আর একটু মেখে নেব। মেখে নিয়ে ভালো করে একটু মেখে নিয়ে যখন মুঠো পাকা হয়ে যাবে, মুঠ করলে যখন হাতের ভিতরে মুঠ হয়ে যাবে, তখন বোঝা যাবে যেটা তেল দিয়ে আর লবণ দিয়ে কাইলে জিরে দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। পানি দিয়ে সেনতে হবে। হ্যাঁ, এখন এই যে মুঠ হয়ে গেছে, এখন পানি দিয়ে সেনতে হবে। এভাবে সুন্দর করে আস্তে আস্তে মেখে নিতে হবে ময়দাটা। হ্যাঁ, আর একটু পানি দেবো, অল্প অল্প করে পানি দেবো, আর আমি মেখে নেবো সুন্দর করে। এখন ময়দাটা আমার মাখা হয়ে গেছে খুব ভালোভাবে, ভালো একটা ডো হয়েছে। এখন হালকা করে একটু তেল দিয়ে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টার জন্য ঢেকে রাখলাম। এখন চলে আসলাম, সুন্দর করে এটা বানিয়ে নেব, গোল করে নিয়ে রুটিটা বেলে নেব। এ হলো ঝটপট নাস্তা, সকালের নাস্তা। আটা ছানা হয়ে গেল, রুটি বেলা হয়ে গেল, কাইটে নিয়ে তেলে ভেজে নেব, বাস সকালের নাস্তা হয়ে গেল। চা বানালে আর নিমকি খালি সকালের নাস্তা হয়ে গেল। এভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন। আমি সকালবেলায় আজকে এটা বানাইছি সকালের নাস্তা। এখন আমার রুটিটা আস্তে আস্তে বেলা হয়ে যাচ্ছে। আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে নিমকি কেটে নেব। বলাটা একেবারে পাতলা হবে না, আবার একেবারে পুরোট হবে না, মিডিয়াম সাইজের রুটিটা হবে। এভাবে রুটিটা বেলা হয়ে গেলে আমি এই তো হয়ে এসেছে বানানো। আমি এখন কেটে নেব রুটিটা। ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব, পিস পিস করে। রুটি হলে কি জোর লাগে, ভালো ভালো করে জোর দিয়ে না কাটলে রুটি বড় হয়ে যায়, বলে যায় রবারের মতো। এই জন্য ভালো করে জোর দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। এই নিমকি এভাবে তেরসা করে কেটে নিতে হবে, যাতে বরফির মতো একটা শেপ হয়। এরকম করে তেরসা করে কেটে নিতে হবে, ছোট ছোট করে বরফির মতো সুন্দর করে কেটে নিতে হবে। এইভাবে খুব সুন্দর হচ্ছে। এভাবে সবগুলো আমি কেটে নেব। আমার কাটা হয়ে গেছে, প্লেট ভরে গেছে। 4টে রুটি আমার ভালো করে সুন্দর করে আমি নিমকিগুলো কেটে নিছি। এখন কড়াই দিয়ে দিছি চুলোয়, কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সবগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। এভাবে ভালো করে আমি ভেজে নেব। জালটা আস্তে দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল করে মুচমুচে করে ভেজে নেব।
বানিয়ে আপনারা বাসায় খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে। নিমকি ভালো করে মুচমুচে করে ভাজলে অনেক সুন্দর লাগে। সকালবেলা উঠে দূরে খেয়ে পানি খেলে এলো চিনি টিনি দেওয়া না, ডায়াবেটিস রোগীরাও খাতে পারে এগুলো। হ্যাঁ, হয়ে গেছে আমার ভাজা, আমি এখন এগুলো উঠিয়ে নিলাম। এরকম করে এক এক করে সবগুলো আমি ভেজে নিছি। এখন আমার রেসিপিটা রেডি। নিমকিটা আমার রেডি হয়ে গেছে, থাল ভরে গেছে, এক থাল হয়ে গেছে নিমকি। এখন এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখেন।